আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় বিশেষ কর্মশালা সিউড়ি মিন ভবনে। আত্মহত্যা নিবারণ দিবসে বিশেষ কর্মসূচি কীর্ণাহারের স্বেচ্ছাসেবী সংস্থার। মোহাম্মদবাজার ব্লক আধিকারিককে ফোন করে নিজের বিয়ে বন্ধের অনুরোধ জানালো নাবালিকা। অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার কীর্ণাহারে। নিয়ন্ত্রণ হারিয়ে নলহাটির গভীর খাদানে পড়ে গেল লরি সহ তার চালক। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের সূচনা কীর্ণাহারের একটি ক্লাবে। এবার জেলা বার্তা বিস্তারিত। কৃষি দপ্তর ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে সরকারি কৃষি ফার্মের জলাশয়ে মৎস্য চাষে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার জেলা মিন ভবনে তারই এক কর্মশালা অনুষ্ঠিত হল মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায়। রাজ্য তথা জেলার প্রায় প্রতিটি সরকারি কৃষি খামারেই রয়েছে এক বা একাধিক জলাশয়। বর্তমান সরকার এবার কৃষি দপ্তর ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে মৎস্য চাষে উদ্যোগী হয়েছেন কৃষি খামারের জলাশয়ে, যার অঙ্গ হিসাবে মঙ্গলবার বীরভূম জেলা মিন ভবনে কৃষি দপ্তরের উদ্যোগে এবং মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো একদিনের প্রশিক্ষণ শিবির। মূলত কৃষি খামারে নিযুক্ত অস্থায়ী কর্মীদেরই একদিনের প্রশিক্ষণ দেওয়া হয় মৎস্য চাষের বিষয়ে। এদিনের কর্মশালায় জেলা মৎস্য আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ কৃষি আধিকারিক প্রদীপ কুমার মণ্ডল, জেলা সহ মৎস্য আধিকারিক সৌরেন্দ্রনাথ জানা, নীলোৎপল কয়াল সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্য সরকার তথা মৎস্য ও কৃষি দপ্তরের এমন যৌথ উদ্যোগ সম্বন্ধে জেলা মৎস্য আধিকারিক রণজিৎ মণ্ডল জানান, জেলার 10টি কৃষি ফার্মের জন্য 21টি জলাশয়ে মৎস্য চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার আমি জেলা মিন আধিকারিক সমবায় এবং মুখ্য নির্বাহী আধিকারিক কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি। আজকে যেটা হচ্ছে কৃষি দপ্তরের উদ্যোগে আমাদের জেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় কৃষি দপ্তরের ঠিকাকর্মী যেগুলো নিয়োগ হয়েছে এবং ফার্মে যে সমস্ত কর্মী আছেন তাদের একদিনের মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ উদ্যোগটা কৃষি দপ্তর নিয়েছে, ব্যবস্থাটা আমরা করছি। বীরভূম জেলার 10টি ফার্মে, আমাদের ফার্ম আরও আছে, তার মধ্যে এবছরে 10টি ফার্মের 21টি জলাশয়ে, যার আয়তন হবে 17 একর, তাতে মাছ চাষ হচ্ছে। এবং মাছ চাষ হচ্ছে বলতে মাছ চাষের জন্য যেগুলো করা দরকার, উন্নত পথায় চাষ করার জন্য যেগুলো করা দরকার, তাহলে পুকুরকে আগাছা পরিষ্কার করে মৌয়া খোল, চুন, গোবর, রাসায়নিক সার প্রয়োগ করে যে মাছ ছাড়া দরকার নিবিড় মিশ্র মাছের জন্য, যেটা যে পুকুরে যেমন অবস্থা, মানে কোনখানে নিবিড় মিশ্র মাছ চাষ, 6টা প্রজাতির চাষ, কোনো কোনো জলাশয়ে পাঙ্গাস, তেলাপিয়া, নাইলোটিকা, এমনকি মাগুর চাষও করা হচ্ছে। এখন পর্যন্ত সমস্ত জলাশয়ে আমরা মাছ চাষ করেছি, খাবার চলছে। এবং এবছরে যে অসুবিধা আমাদের হলো সেটা হচ্ছে পুকুরগুলো চাষযোগ্য অবস্থায় ছিল না। অনেক পুকুর আগাছাতে ভর্তি ছিল, আগাছা পরিষ্কার বাবদ প্রচুর টাকা খরচ হয়ে গেছে এবং বৃষ্টি জল না থাকার জন্য আমাদের চাষটা শুরু করতে দেরি হলো। এবং এটা প্রথম বছর হলো, এতে আশা করা যায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য অনেকটা সফল হবে। কারণ মাছ চাষে আমাদের যে ঘাটতিটা, মাছের উৎপাদনে যে ঘাটতি হচ্ছে, সেটা এই সমস্ত যে জলাশয়, এগুলোতে আগে চাষ হতো না। এবারে কৃষি দপ্তরের সমস্ত জলাশয়ে চাষ হচ্ছে, অন্যান্য দপ্তরের সেরিকালচারের জলাগুলো চাষ হচ্ছে এবং আরও যে বিল বাউর যেগুলো পড়েছিল আগে, সেগুলো কিন্তু মাছ ছাড়া হচ্ছে। আশা করছি এতে কিন্তু আমাদের বীরভূম জেলায় অন্তত মৎস্য চাষের খাবার উপযোগী যে মাছের ঘাটতিটা ছিল সেটা অনেকটা মিটবে। এরপরেও যে অসুবিধাটা এবারে হলো, এটা আগামীবার কিন্তু হবে না। আগামীবার ঠিক শুরুতে এই চাষটি করা যাবে এবং এতে আমরা আশা করছি আমাদের যেটা টার্গেটেড প্রোডাকশান হেক্টরে 3000 থেকে 5000 কেজি, ওটা পুকুরের
অবস্থা অনুযায়ী হবে সেই উৎপাদনটা হবে। এর জন্য আমরা কৃষি দপ্তর এবং মৎস্য দপ্তর যৌথ প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং আমার মৎস্য দপ্তরে যারা আছেন অন্যান্য সহকর্মী এবং এই কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির যারা আছেন সহকর্মী, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রকল্পে দিনরাত খেতে চলেছে। আশা করছি আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সফল হবে এবং সফল হলে আমরাও নিজেরাও আত্মসন্তুষ্ট হব। ভয় টিভি, সিউড়ি। মঙ্গলবার বিশ্বজুড়ে পালিত হলো আত্মহত্যা নিবারণ দিবস। কীর্ণাহারের স্বেচ্ছাসেবী সংস্থা আপন দিনটিকে পালন করলো বিশেষ গুরুত্ব সহকারে। আপন নামের সংস্থাটি বিগত বছর 2 যাবৎ জেলায় কাজ করে চলেছে আত্মহত্যা নিবারণে। সংস্থার অন্যতম সদস্য পুতুল দত্ত বলেন, পৃথিবীতে বছরে প্রায় 10 লক্ষ মানুষ বেছে নেন আত্মহত্যার পথ। সংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গ রয়েছে দেশের প্রথম সারিতে। মূলত মানসিক অবসাদ, হতাশা বা আর্থিক অনটন ও সম্পর্কের টানাপোড়েনেই মানুষকে প্ররোচিত করে আত্মহননে। তাই তারা একটি হেল্পলাইন চালু করে সচেতন করতে চান মানুষকে। পুতুল বাবুর দাবি, এ পর্যন্ত প্রায় 2000-এরও অধিক ফোন এসেছে তাদের কাছে পরামর্শ চেয়ে, যার মধ্যে প্রায় 50 থেকে 55 জনকে তারা রক্ষা করতে পেরেছেন কাউন্সেলিংয়ের মাধ্যমে। আজ 10 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল সুইসাইড প্রিভেনশন ডে, বিশ্ব আত্মহত্যা নিবারণ দিবস। গত কয়েক বছর ধরে আমরা আত্মহত্যা নিবারণ করার উদ্দেশ্যে আপন বলে একটা সংস্থা করেছি, টেলি হেল্পলাইন। আমাদের হেল্পলাইন নম্বর 9647943447। আমাদের বক্তব্য, আত্মহত্যা করার আগে একবার অন্ততপক্ষে এই হেল্পলাইনে ফোন করো। হেল্পলাইনে ভলেন্টিয়াররা তোমাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনবে। আত্মহত্যা পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূমে এখন সবচাইতে বেশি রকম বেড়ে গিয়েছে। আমরা চাই আগামী দিনে আত্মহত্যা মুক্ত বীরভূম হোক। এই ব্যাপারে সকলের সহযোগিতা আমরা কামনা করি। আমরা স্থানীয় প্রশাসনেরও সহযোগিতা পাওয়ার আশ্বাস পেয়েছি এবং এসপি মহোদয়, অ্যাডিশনাল এসপি মহোদয়ের কাছেও আমরা গেছিলাম। তারা তাদের 100 ডায়ালে বসার জন্য আমাদেরকে অনুমতিও দিয়েছিলেন। এই সামাজিক কুপ্রথা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ভয় টিভি, নানুর। চোদ্দ বছরের এক নাবালিকার ফোন পেয়ে তৎক্ষণাৎ তার বিয়ে বন্ধের ব্যবস্থা করলেন মোহাম্মদবাজারের বিডিও। এলাকার কাপাসডাঙ্গা গ্রামের 8ম শ্রেণীর ওই ছাত্রীটি আগামী দিনে পড়াশোনা করে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সংবাদ মাধ্যমের সামনে। 14 বছরের এক নাবালিকার বিয়ে আটকালো মোহাম্মদবাজার থানার পুলিশ এবং ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মোহাম্মদবাজার থানার কাপাসডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 8ম শ্রেণীর ওই ছাত্রীটি বর্তমানে পড়াশোনা করে মোহাম্মদবাজার কাপাসডাঙ্গা খাদেম হোসেন উচ্চ বিদ্যালয়ে। কিন্তু নাবালিকা ওই ছাত্রীটি এই বিয়েতে রাজি না হওয়ায় সে নিজেই বিয়ে বন্ধের জন্য ফোন করে অনুরোধ জানায় মোহাম্মদবাজার বিডিও সুমন বিশ্বাসকে। জানা গেছে, অভাবী সংসার হওয়ায় ছাত্রীটির মা বিয়ে ঠিক করে পাশের গ্রাম ঢোলকাটার বছর 25-এর এক হোটেল ব্যবসায়ী যুবকের সঙ্গে। ব্যাপারটি জানতে পেরে ওই নাবালিকা নিজেই মোহাম্মদবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন বিশ্বাসকে ফোনে সব কথা জানায়। কি নাম তোমার? জাসমিনা খাতুন। আচ্ছা, তুমি কি করেছিলে বলো তো? আমি ভিডিওকে ফোন করেছিলাম। কেন? কেন আমার 14 বছরে বিয়ে দেওয়া হচ্ছিল তার জন্য। আচ্ছা, কারা বিয়ে দিচ্ছিল? আমার মা। তারপর কি হলো? তারপর আমি ভিডিওকে ফোন করে বিয়েটা আটকাবার জন্য জানাই ভিডিও। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? এইটা কোন স্কুলে পড়ো? কাপাসডাঙ্গা খাদেম হোসেন উচ্চ বিদ্যালয়। পরবর্তীকালে তোমার ইচ্ছে কি? পরবর্তীকালে আমি কিছু হতে চাই। আচ্ছা, প্রশাসন থেকে তোমাকে কতটা হেল্প করছে? এখন আমি প্রশাসনের কাছে কোনো হেল্প পাইনি। তা এর জন্য তোমাকে সাহায্য কে কে করেছে? সাহায্য আমি নিজে নিয়েছি, শুধু মোবাইলটা নাজমুল মামা। আচ্ছা, মোবাইল থেকে তুমি কাকে ফোন করেছিলে? ভিডিও। আচ্ছা, উনি কি বললেন? উনি কি বললে দেখছি। তার ফোন পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। ছাত্রীটির কাপাসডাঙ্গার বাড়িতে যায় ব্লক আধিকারিকরা। তার মায়ের সঙ্গে কথাবার্তা বলে আটকে দেওয়া হয় বাল্যবিবাহ।
তবে অভাবের সংসার হলেও নিজের এই কর্মের জন্য এতটুকু অনুতপ্ত নয় নাবালিকা জেসমিন খাতুন। সে স্পষ্টই জানিয়েছে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় সে। তবে এই বিয়েতে যেহেতু কোনো টাকা পয়সা লাগছিল না, তাই পাশের গ্রামে মেয়ের বিয়ে ঠিক করেছিল বলে জানান ছাত্রীটির মা আয়েশা খাতুন। কি আর হবে, আমি আমরা গরিবের সংসারে একটু ভালো পাত্র পেয়েছিলাম, ওই জন্য আমি আপনার দিয়ে দিয়েছিলাম বিয়ে শাদি। তা এই অবসরে আমার মেয়ে বললে যে আমি বিয়ে করবো না, তা আমি আর দিতে চাই না বিয়ে, বুঝলেন, বিয়ে আর দিতে চাই না। তো এবার ওনারা যা পারে হেল্প করুক আমাকে, আমার তো অভাবে সংসার আমি পড়াতে লেখাতে পারছি না। আচ্ছা, যেখানে বিয়ে দিচ্ছিলেন ছেলেটা কত বয়স? ছেলেটার বয়স ওই 25 কি 22 হবে ওরকম, আমি তো আর তো জানি না। আপনার মেয়ের বয়স কত? 14। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? 8। আচ্ছা, তারপরে প্রশাসনের পক্ষ থেকে কি করা হলো? ইনকোয়ারি করে গেছে এখন। আচ্ছা, আপনি এখন কি ভাবছেন মেয়ের বিয়ের জন্য? আমি ভাবছি যে এবার ওরা যদি পড়াইতে লেখাতে চায় তাহলে তো আমি পড়াইতেই চাই। আমি আর তো বিয়ে শাদী এখন দিতে পারছি না 18 বছর, তাছাড়া তার কোনো উপায় নেই। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে নাবালিকা ছাত্রীটিকে সব ধরনের সরকারি সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও সুমন বিশ্বাস। বাল্যবিবাহ রোধ করতে গেছিলাম এবং আমরা বাল্যবিবাহটা বন্ধ করেছি। তো মেয়েটা আমাকে নিজে ফোন করেছিল, তারপর পুলিশ পাঠিয়ে বিয়েটা বন্ধ করা হয়েছে। আচ্ছা, মেয়েটার নাম কি? জাসমিন খাতুন, কাপাসডাঙ্গা এইচএস স্কুলে পড়ে। কোন ক্লাসে পড়ে? 8-এ পড়ে। বুঝিয়ে গার্জেনকে বোঝানো হয়েছে এবং বিয়েটা বন্ধ করা হয়েছে। প্রশাসন জোর প্রকাশ করেনি, বিয়ে বন্ধ করেনি, বুঝিয়ে সুঝিয়ে বন্ধ করা হয়েছে। মেয়েটা কি বলছে যে সে পরবর্তীকালে পড়াশোনা করতে চায় নাকি? সে অবশ্যই পড়াশোনা করতে চায়, পড়াশোনা করবে, স্কুলে বলা হয়েছে। কি বলেছেন স্কুলের শিক্ষকরা? তারা বলেছেন যে স্কুলে ওরা পড়াবেন এবং স্কুলে তো পয়সা লাগে না, পড়ার ব্যাপারে হেল্প করবে। ভয় টিভি, মোহাম্মদ বাজার। কিনাহারের তাঁতিপুকুর পাড়ায় নিজেদের বাড়ি থেকে উদ্ধার হলো বছর 50-এর এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম বোধন দাস। বোধনবাবু তাঁর কীর্ণাহারের বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার সকালে বাড়ির দাওয়ার নিচে থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ। রহস্যজনক এই মৃতদেহ ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে গ্রামে। তবে নানুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার। ভয় টিভি, কীর্ণাহার। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। নতুন নতুন পাঞ্জাবিতে আঁক লেগেছে, শেরওয়ানিতে বিয়ের সাজে খুব সেজেছে। নানা রঙের নানা রকম ফ্যাশনের রকম সকম, মুখে হাসি থাকবে সবার থাক। আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট। নতুন সাজে সাজাবো তোমায়।
একটা মজবুত সিমেন্টের নাম বলি, দুবরাজপুর সিমেন্ট। আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং পরীক্ষাগারে প্রমাণিত সিমেন্ট দুবরাজপুর সিমেন্ট। এমন মজবুতি আর কোথায়? বীরভূমের সর্বপ্রথম মুখার্জি অ্যাশ ব্রিক নিয়ে এলো ফ্লাই অ্যাশ ও সিমেন্ট দ্বারা প্রস্তুত মজবুত ইট গ্রিন ব্রিক। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মেশিন দ্বারা প্রস্তুত এই ইট চিমনি ইট অপেক্ষা দ্বিগুণ শক্তিশালী। ইউনিফর্ম সাইজ হওয়ার জন্য গাঁথনি ও প্লাস্টারে সিমেন্ট খরচ 15% কমায়। গ্রীষ্মকালে বাড়িকে ঠান্ডা ও শীতকালে গরম রাখতে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার স্বপ্নের বাড়িকে রক্ষা করে এই গ্রিন ব্রিক্স। যোগাযোগের ঠিকানা মুখার্জি অ্যাশ ব্রিক্স, গণেশপুর, বীরভূম। মোবাইল নম্বর 9339160815, 9474958352। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ফিরে এলাম বিরতির পর। নলহাটি পাথর শিল্পাঞ্চলে সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে খাদানের গভীর জলে পড়ে যায় চালক সহ একটি লরি। মঙ্গলবার পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার করে লরি ও মৃত চালককে। সোমবার বিকেল 4টে নাগাদ নলহাটির বাহাদুরপুরের একটি পাথর খাদানে পাথর বোঝাই করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদানের প্রায় 30 ফুট গভীর জলে পড়ে যায় একটি লরি। দুর্ঘটনার সময় চালকও ছিল লরির মধ্যেই। ঘটনার পরের দিন নলহাটি থানার পুলিশ ও রামপুরহাটের দমকল কর্মীরা ক্রেন দিয়ে উদ্ধার করে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে। তার মধ্যে থেকেই উদ্ধার হয় মৃত চালকের দেহ। মৃতের নাম চঞ্চল শেখ, বাড়ি মারগ্রামের এক ডলা গ্রামে। বছর 7 ধরে নলহাটি এলাকায় গাড়ি চালানোর কাজে যুক্ত ছিল চঞ্চল বলে জানান স্থানীয় এক যুবক। এখানে গাড়ি চালানো কতদিন ধরে কাজ করছে? 7 বছর ধরে। কি শুনলেন আপনারা? আমরা শুনলাম যে গাড়ি স্লিপ হয়ে পড়ে গেছে, পানির তলায় চলে। ভয় টিভি, নলহাটি। গণেশ চতুর্থীর দিনে দুর্গাপুজোর খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো সোমবার কীর্ণাহারের মুক্তাঙ্গন ক্লাবের উদ্যোগে। সোমবার সিদ্ধিদাতা গণেশ পুজোর মধ্যে দিয়েই দুর্গা পুজোর খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের সূচনা হলো কীর্ণাহারের মুক্তাঙ্গন নামের একটি ক্লাবে। সদ্য 2 বছর আগে রজত জয়ন্তী বর্ষ পেরিয়ে ক্লাবটি এবছর 27তম বর্ষ উদযাপন করছে। গত 2 বছরই ক্লাবটি জেলার সেরার শিরোপা পেয়েছে বিভিন্ন সংবাদ চ্যানেলের উদ্যোগে। গতকাল সন্ধ্যায় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবে মেতে উঠলেন এলাকার মানুষজন। জানা গেছে এবছর দুর্গাপুজোয় থিম করা হবে পরিবেশ বাঁচাও। পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে ঝিনুক এবং মোজাইক পাথরের সংমিশ্রণে, যেটি তৈরি করবেন মেদিনীপুরের শিল্পীরা। অন্যদিকে সম্পূর্ণ প্রতিমাটি তৈরি হবে কাগজের মণ্ড দিয়ে। প্রতিমাটি করছেন বর্ধমানের কলা বিভাগের ছাত্ররা। খুঁটি পুজো উপলক্ষে ক্লাবের এক সদস্য জানিয়েছেন, আজ গণেশ চতুর্থীর এই মহান দিনে আমরা কীর্ণাহার মুক্তাঙ্গন বীরভূম জেলায় ঐতিহ্য নিয়ে খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের শারদোৎসবের সূচনা করলাম। আমাদের বিগত 2 বছরেই আমরা জেলার শিরোপা অর্জন করেছি। এবছরও আমরা নিশ্চিত জেলার শ্রেষ্ঠত্বের শিরোপা মুক্তাঙ্গনের মুকুটেই আসছে। এর সঙ্গে জানিয়ে দিই, এবছরে আমাদের প্যান্ডেল তৈরি করছেন পূর্ব মেদিনীপুরের শিল্পীরা। তৈরি হবে ঝিনুক এবং মোজাইক পাথরের সংমিশ্রণে, এবং মূর্তি বা প্রতিমার ব্যাপারে যে বৈচিত্র্য আমরা এনেছি সম্পূর্ণভাবে কাগজের তৈরি। কাগজকে পচিয়ে মণ্ড করে সেটা দিয়ে কি অনুপম ভাস্কর্য তৈরি করা যায়, সেটা কলা ভবনের এবং বর্ধমান আর্ট কলেজের শিল্পীবৃন্দ মিলে এই প্রতিমা তৈরি করছেন। ভয় টিভি, কীর্ণাহার। খবর শেষের আগে আসুন দেখে নিই 10ই সেপ্টেম্বরের গুরুত্ব। 10ই সেপ্টেম্বর 1800 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির কাছে বেদনোরের জমিদার বিদ্রোহী ধুন্দিয়া আর্থার পরাজিত ও নিহত হন।
1814 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারে অন্যতম অগ্রণী ও শিক্ষা বিভাগের উচ্চ পদে যাঁরা প্রথম নিযুক্ত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ঈশনচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। ফরাসি, ইংরেজি, লাটিন, গ্রিক, গণিত, রসায়ন ও জ্যোতির্বিজ্ঞানে ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনি জরিয়ান ছদ্মনামে বহু পত্র পত্রিকায় প্রবন্ধ লিখতেন। 1815 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর হেনরি পিটস ফস্টারের মৃত্যু হয়। বালেশ্বর হাসপাতালে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন মারা যান 1915 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর। কবি সুকুমার রায়ের প্রয়াণ হয় আজকের দিনে 1923 খ্রিস্টাব্দে। 1934 সালের আজকের দিনে বিপ্লবী বিমল সেনের প্রয়াণ হয়। আজাদ হিন্দ বাহিনীর সদস্য সত্যেন্দ্র বর্ধন ও ফৌজা সিংয়ের মাদ্রাজ দুর্গে সামরিক আইন অনুসারে ফাঁসি হয় 10 সেপ্টেম্বর 1943 খ্রিস্টাব্দে। 1947 সালের আজকের দিনে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করার জন্য শান্তি মিছিল পরিচালনকালে আহত হয়ে মারা যান বিপ্লবী দলের সদস্য সুশীল দাশগুপ্ত। তামিল অভিনেতা জয়রাম রবির জন্ম হয় 1980 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1989 সালের আজকের দিনে ক্রিকেট খেলোয়াড় মনীষ পাণ্ডের জন্ম হয়। চলচ্চিত্র পরিচালক হরিদাস ভট্টাচার্যের প্রয়াণ ঘটে 2005 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর। 1872 খ্রিস্টাব্দের আজকের দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার প্রিন্স রঞ্জিত সিং এদিন জন্মগ্রহণ করেন। তার নামে শুরু হয় রঞ্জি ট্রফি। স্বাধীনতা সংগ্রামী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য গোবিন্দ বল্লভ পন্থ এদিন জন্মগ্রহণ করেন 1887 খ্রিস্টাব্দে। ভারতের পার্লামেন্ট পাঞ্জাব ও হরিয়ানাকে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি দেয় 1966 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় বিশেষ কর্মশালা সিউড়ি মিন ভবনে। আত্মহত্যা নিবারণ দিবসে বিশেষ কর্মসূচি কীর্ণাহারের স্বেচ্ছাসেবী সংস্থার। মোহাম্মদবাজার ব্লক আধিকারিককে ফোন করে নিজের বিয়ে বন্ধের অনুরোধ জানালো নাবালিকা। অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার কীর্ণাহারে। নিয়ন্ত্রণ হারিয়ে নলহাটির গভীর খাদানে পড়ে গেল লরি সহ তার চালক। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের সূচনা কীর্ণাহারের একটি ক্লাবে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।